ওই ইমাম বুখারীর মা যে একজন ধার্মিক ছিল, তার মা যে একজন পরহেজগার ছিল, তার মা যে একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিল, তা আমরা হাদিসের কিতাব থেকে জানতে পাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোটবেলায় একটা অসুখ হয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোটবেলায় শৈশবে অল্প বয়স তখন তিনি একটা অসুখে পড়েছিলেন, আর এমন রোগে সে আক্রান্ত হয়েছিল যেই রোগের কারণে তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলেন, হতাশ হয়ে যান নাই, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন সময় একদিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ঘুমিয়ে আছেন, তিনি একদিন স্বপ্নে দেখলেন যে মুহাদ্দিসিনে কেরামগণ এই ঘটনাটা বলেছেন এবং এই ঘটনাটা একেবারে 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছে যে তুমি তোমার দোয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধারণ করার কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে মুহাম্মদের, ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, তোমার ছেলে মুহাম্মদের দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মা আদর্শ মায়ের কারণে তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা এমন একজন আদর্শবান মা ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তার ছোট ছেলেকে এত আদর্শভাবে তিনি লালন পালন করেছেন, তাকে ইসলামী তারবিয়ত শিক্ষা দিয়েছেন, কোরআন পড়িয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন 7 বছর হয় তখনই তিনি কোরআন হেফজ করে নিয়েছিলেন। 7 বছর বয়স যখন হয় তখনই তিনি কোরআন হেফজ করেছেন। 10 বছর বয়স যখন হয় তখন থেকেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। শুধুমাত্র ইমাম বুখারীর জীবনী নিয়ে একটা খুতবা দেওয়া যায়। আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সুনাম হবে, আপনার সন্তান যদি খারাপ হয় তাহলে আপনার দুর্নাম হবে। এজন্য আপনার চেষ্টা করতে হবে একজন দিনদার পরহেজগার ছেলে রেখে দেওয়া, একজন দিনদার পরহেজগার ছেলে গঠন করা। তাহলে আপনার জন্য ভবিষ্যতে আর কোনো চিন্তা নাই। আপনি দুনিয়ার কল্যাণ তো পাবেনই, পরকালীন আপনি মুক্তিও পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, একজন আদর্শ সন্তান গঠনের জন্য পিতারও কিছু বিষয় রয়েছে, পিতারও কিছু দায়িত্ব রয়েছে। মায়ের দায়িত্ব আমি পুরোপুরি বলতে পারি নাই, তারপরে পিতারও কিছু দায়িত্ব রয়েছে। পিতার উচিত হবে একজন সন্তানদেরকে হালাল খাবার খাওয়ানো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন একেবারে তিনি যখন ছোট ছিলেন, একটু কথা বলতে পারেন, বুঝতে পারেন, যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট ছিলেন তখনই তার পিতা ইসমাইল তিনি মারা গিয়েছিলেন। তিনি তাকে ওই ইমাম বুখারীকে একটু কথা বলতে পারেন, বুঝতে পারেন, এরকম ইমাম বুখারীকে ডাক দিয়ে বললেন যে আমি তোমার এলেম অর্জনের জন্য, তোমার দিন শিক্ষার জন্য আমি 1 লক্ষ দিরহাম রেখে গেলাম। আর এই 1 লক্ষ দিরহামের মধ্যে একটা টাকাও, একটা দিরহামও সেখানে হারাম নাই, একটা দিরহামও এমন নাই যেটা আমি সন্দেহজনকভাবে উপার্জন করেছি। হালাল খাবার দিয়েও কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে। এজন্য আমাদের সকলের উচিত হবে সন্তানদেরকে হালাল খাবার দেওয়া। এই হালাল খাবারের প্রভাব কিন্তু সন্তানদের উপর পড়ে।